Milangarh. দিলীপ বাবুর বিয়ে টোপর মাথায় দিয়ে চামচিকিতে কোমর বেঁধেছে আর মুখ্যমন্ত্রী দিচ্ছে শুভেচ্ছা বার্তা গিয়ে। তো এখানে চামচিকি বলতে আমরা তৃণমূলের কয়েকজন গুন্ডা বদমাস মাতাল চরিত্রহীন লম্পটদের কথা বলছি, যারা এই বিয়েটা নিয়ে অনেক খিল্লি করছে। তো চলো আমরাও একটু বিয়েটা নিয়ে খিল্লি করি, আমাদের কাজ তো খিল্লি করা। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ নিউজ চ্যানেলগুলো মুর্শিদাবাদের মানুষজনের যে পরিস্থিতি সেগুলো নিয়ে না ভেবে এখন একজনের বিয়ে নিয়ে ভেবেছে। তো ৬২ বছর বয়সে গিয়ে একটা মানুষ বিয়ে করে সে যে কী সুখে রাখবে আর কতদিন যে বিয়ে করে সংসার করবে সেটা আমাদের জানা নেই। তো আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে নিউজ চ্যানেলগুলো সাধারণ একটা ছোটোখাটো টপিক পেলেই শুরু করে দেয়। বুঝবা না রাজনীতি করতে গেলে কিছু কিছু জনের বউ চলে যায়, কিছু জনের বউ অনেক কিছু সহ্য করতে পারে না, আবার কিছু কিছু মানুষ আছে যারা রাজনীতির বলে একটুখানি বলিয়ান হয়ে লোকের বউয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। তো সেরকম আমরা রাজনৈতিকবিদ দেখেছি। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শোভন এবং বৈশাখী। তো ঠিক আছে, ওদেরকে নিয়েও একটু আলোচনা হবে। বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক, তিনি সুখে থাকুন, ভালো থাকুন এবং একই ছন্দের রাজনীতিতে থাকুন। দেখো, শ্রমিকবাবু একটা কথা বলেছেন এই বিয়ে নিয়ে, যে তার নতুন জীবন আনন্দময় হয়ে উঠুক। ৬২ বছর জীবনে এসে তার যে কোন নতুন জীবন শুরু হতে চলেছে সেটা আমাদের জানা নেই। আর একটু খিটখিটে স্বভাবের লোকগুলো দেরি করেই বিয়ে করা ভালো, কারণ হচ্ছে এদের মাথা ব্যথা ঠিক থাকে না, কখন কাকে কী বলে দেয় ঠিক ঠিকানা নেই। কিন্তু দিলীপবাবু একজন সজ্জন ব্যক্তি, উনি ভালো থাকবেন আমরা এটাই জানি। ভগবান, বিয়ে মানে চিরকালীন বন্ধু হয়ে থাকা, বয়স যতই বাড়ুক কমুক, আবেগ যায় না ঢাকা। আমারও প্রবল ইচ্ছা আমি বিয়ে করব। হ্যাঁ, রুদ্রনীলার হচ্ছে প্রবল ইচ্ছা যে সে বিয়ে করবে, কিন্তু এখানটায় প্রশ্ন হচ্ছে ওকে মেয়ে দেবে কে? কোন মেয়ের বাপের কপাল পড়লে এইরকম একটা ছেলেকে বিয়ে দেবে? সেটাই হচ্ছে কথা। সারা জীবন রাজনীতি করে তারপরে আর বিয়ে করায় বউয়ের হচ্ছে সংসারেও রাজনীতি খুঁজবে। বউ হচ্ছে গোয়েন্দা হবে আর এ হচ্ছে ক্রাইম। বয়স তো দিলীপদার ৬১ বছর বয়সে যে উনি বিয়ের পিড়িতে বসছেন, আমরা সত্যি খুব আনন্দিত। ওদের দাম্পত্য জীবনটা খুব সুখী হোক এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো। দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল। মোল্লাদেরকে নাকি ডাকবে, তো মোল্লাদেরকে বিয়েতে ডাকলে মোল্লারা যে মাংস খেতে চাইবে সে মাংস আবার আমরা খাই না। মেন সমস্যা হচ্ছে এখানটায়। তো মোল্লাদের অনেক আশা যে ওরা হিন্দুদের বিয়েতে খাবে, আর এদের তো সব জায়গায় গিয়ে একটু ঝামেলা পাকানো রাজনীতি খোঁজার ইচ্ছে আছে না, তাই ওদের একটু বেশি ইচ্ছেটা। আর কারোর কোনো ইচ্ছে নেই, খালি এই শওকত মোল্লার একটু বেশি ইচ্ছে। নাটক কম করো প্রিয়। আমার আত্মীয় স্বজন, আমার মা আছেন, আশীর্বাদ করেছেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ষোড়শ সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে। দেখো দিলীপদা, একটা কথা তোমাদেরকে বলি, যে ৬১ বছর হোক কি ৬২ বছর, বিয়েতে কিন্তু সবাইকে একটু ডাকলে ভালো হতো। তার কারণ হচ্ছে অনেকেই অপেক্ষা করেছিল যে তোমার বিয়েটা খাবে, তো সেই বিয়েটা তুমি যখন খেতে ডাকোনি তো তাদের মনে একটুখানি অসন্তোষ তৈরি হয়েছে। তুমি যদি চাও ওদেরকে একটু পরে ডেকে কিছু একটা করে খাইয়ে দিও, বা লঙ্গরখানা একটা লাগিয়ে দিও, যেখানে শওকত মোল্লার মতো অনেক মোল্লা গিয়ে ওখানে খেয়ে আসবে। আমি দুঃখিত, সবাইকে আমরা ডাকতে পারিনি। খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে। বাড়ির মধ্যেই তো বিয়েটা হয় না, তো এই বিয়েটা যখন বাড়ির মধ্যে হয়েছে, বিয়ের পরে যা কিছু সেগুলোও তো বাড়ির মধ্যে হবে। আর কি হবে জানি না, ৬২ বছর বয়সে এসে কী যে হবে। ভগবান ঈশ্বর আল্লাহ যেই থাকুক যেন তোমাদের মঙ্গল করুক, তোমাদের জীবনটা আনন্দময় হয়ে ভরে উঠুক। তারা পশ্চিমবাংলায় যত ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাতে চান আমি তাদেরকে, তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন, শুভেচ্ছা জানাচ্ছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। তো কিছু কিছু মানুষ আছে যাদের মরণকালে শিক্ষা হয়, তো দিলীপদারও সেরকম কিছু হয়েছে।
তো দিলীপ দা এখন বলছেন কি যে একটা নতুন জীবন শুরু করলাম, পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। এতদিন ধরে যখন তিনি তার দায়িত্ব পালন করেননি, তো শেষ জীবনে এসে পালন করার কি দরকার ছিল সেটাই তো আমরা বুঝতে পারছি না। বেশি বয়স বা কম বয়স কোনো বিষয় নয়। বিবাহ যে কোনো সময় করতে পারেন। উনি অবিবাহিত ছিলেন, বিবাহ করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। হ্যাঁ, যেরকম করে লোকের বউকে ভাগিয়ে এনে এখানে এনে বিয়ে করা, নিজের বউকে ডিভোর্স দেওয়া, নিজের ছেলে মেয়েদেরকে নিজের থেকে দূরে রাখা, সেটা একটা ব্যক্তিগত বিষয়, সেটা নিয়েও আমাদের বলা উচিত নয়। কিন্তু এসব না হলেই হতো। এই যে খেলার মাঠে গিয়ে দেখা হয়েছে, মর্নিং ওয়াকে দেখা হয়েছে, এত গল্প কথার কি দরকার? সেটাই তো, সবাই যদি গল্প করে তাহলে শোভন বৈশাখীর যে গল্পগুলো সেগুলো তো গল্পই থেকে যাবে, সেগুলো আর কেউ বিশ্বাস করতে চাইবে না। তাই আমাদের শোভনদা, বৈশাখীদি, এদের গল্পটা গল্পই থাক। এরাই বলবে যে এরা কতটা ভালোবাসতো দুজন দুজনকে, আর কেউ ভালোবাসতে পারে না। বেহায়া, নির্লজ্জ। আমাদের সম্পর্ক নিয়ে তো আমি বোল্ডলি ফেস করেছি। ফেস তো করার ছিল, বুড়ো বয়সে কচি মেয়ে বিয়ে করেছো, তো ফেস তো করতেই হবে। তোমার যা অবস্থা সেটা আমরা দেখেছি, তোমার বউয়ের যা অবস্থা সেটাও আমরা দেখেছি। একটা জিনিস শুধু বলতে চাই যে তুমি যে কি করে করো সেটা, আরে আমি বলছি সংসারের কথা, সবসময় খারাপ মাইন্ডে কেন নিচ্ছ সবাই? বহু টানা পড়েন, বহু ভালোবাসা চক্রান্ত সব কিছুকেই পারাপার করে আমরা তো এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও আমি বিশ্বাস করি সেইভাবে নিশ্চল থাকবো আমাদের নির্দিষ্ট দিক। থাকতে তো হবে, কিন্তু শেষ জীবনে এসে কে যে তোমাকে দেখবে? বৈশাখী আবার একটা নতুন কাউকে পেলে সেও তো চলে যাবে, সে কি আর তোমার থাকবে? যে তোমার, সে প্রথম থেকেই তোমার হতো, শেষ জীবনে এসে তার ভুল বুঝতে পেরে একজনের সংসার ভেঙে এসে তোমার সাথে সংসার করবে, সেটা ভাবলে কি করে? শুভেচ্ছা জানাই। উনি এতদিন আমাকে আর শোভনকে দেখে রাত দিন ডাল ভাত বলে আক্ষেপ করতেন, ভাতেরও ডাল জুটেছে। আক্ষেপ কি বিদ্রুপ সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে। তোমাদের যে বিয়েটা হয়েছে, রত্না ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, এদের যে ভূমিকা এখানে কতটা সেটা আমরা জানি। কোর্টে কেস করে নাম সব খারাপ করে তোমরা যে কীভাবে বিয়ে করেছো, তোমাদের বিয়েটা সত্যি ইতিহাসের পাতায় লিখে রাখা উচিত। এই 5-6 ইতিহাসে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শোভনের জীবনের কাহিনী বর্ণনা করো। সে কাহিনী বর্ণনা করতে গিয়ে শোভনের যে প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ, এই দুই পক্ষের মধ্যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, যেটা দুটো কোনো দিনই মিলবে না, এটা নিয়ে একটা লেখা হবে। তার জন্য ওনাকে শুভেচ্ছা। তবে আশা করব যে এতদিন উনি একজন মায়ের সন্তান হিসেবে মহিলাদেরকে মায়ের সম্মান জানিয়ে চলেননি। দিলীপ ঘোষ নারীকে সম্মান করেননি, এটা যেমন সত্যি, সেরকম নারী যদি হয় তৃণমূলের, সেই রকম নারীকে দিলীপ ঘোষ সম্মান করেননি, এটা আমরা জানি। তো ঠিক আছে, শোভন যখন তৃণমূলে আসার জন্য এত চেষ্টা করছে, আজ দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কটাক্ষ করতে ছাড়লো না। তোমাদের বিয়ে যখন কটাক্ষ হয়েছিল তখন তোমরা তো লুকিয়ে মুখ গুটিয়ে বসেছিলে, তোমাদেরকে তো দেখা যাচ্ছিল না। এসব কি বলছেন? এখন বৈশাখে অকাল বসন্ত এসছে ওনার জীবনে। আমি আশা করব যে একজন নারীর আগমনে যে সময় এসেছে, যে কারুকে উনি যখন বাড়িতে নিয়ে আসছেন, তো আমরা তো, উনি তো এত হিন্দু ধর্ম নিয়ে কথা বলেন, তো বাড়িতে লক্ষ্মী আসছেন, তো সেই লক্ষ্মী যেন অনাদৃত না হয়। তো এই বিয়ে নিয়ে হলো মহাক্যাচালের পরে দিলীপ তার জীবন অনেক উন্নতি প্রকাশ পাক, আর শোভন বৈশাখীর একটা ছেলে হোক, আমরা চাই। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটাও করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কোণে ঘর।